শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আমরা যে প্রতিদিন নিফটির যে ভিউ দিই সেটা নিয়ে একটু আলোচনায় যাওয়া যাক। কালকে 3 তারিখে বাজার কোথায় যেতে পারে, নিফটি কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 2 তারিখের যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন করে কাজ করেছে, কতটা কাজ করেছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা প্রথমেই জানাই যে আমরা বলেছিলাম যদি বাজার নিচে খুলে 24,050-এর কাছাকাছি গিয়ে যদি কোনো গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে তার উপরে বাই হবে, এবং সেটার লেভেলটা কত বলেছিলাম 24,080, এবং সেটা যদি ব্রেক করে তাহলে প্রথম টার্গেট হবে 24,122, আর 122-এর উপর যদি 10 মিনিট চলে তাহলে 24,180, 180-র উপরে গেলে 200 থেকে 250 একটা ভাইটাল লেভেল, আর 250-এর উপর যদি 10 মিনিট চলে তাহলে 340-এর কাছাকাছি চলে যেতে পারে, এটা বলেছিলাম। এবার দেখুন বাজার যখন খুলেছে, আপনারা 5 মিনিটের ক্যান্ডেলে একটু দেখুন, তারপরে 15 মিনিটের ক্যান্ডেলও আমি আলোচনায় আসছি। যদিও আমরা মোটামুটিভাবে 15 মিনিটের ক্যান্ডেলই বলি, কিন্তু এটা একটু দেখে নিন। আমরা বলেছিলাম কালকে যে কোনো জায়গায় যখন দেখি জেনুইন কোনো কল হয়ে যায় তখন আমরা পজিশনের ক্ষেত্রটা ভাবতে পারি। দেখুন প্রথম ক্যান্ডেলটাই দেখুন 24,050, 5 মিনিটের ক্যান্ডেলে 24,029, পরেরটা একটু নিচে গিয়ে এইখানটা দেখুন একটা গ্রিন ক্যান্ডেল বানালো প্রথমটাও 24,050-এর নিচে, ফলত এটা ভ্যালিড নয়। 24,050-এর উপরে দেখুন যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা দেখুন, ক্লোজিংটা দেখুন, হাই দেখুন 24,090 এবং ক্লোজিংও তার কাছাকাছি, এবং তারপর থেকে দেখুন কোথায় গেছে 24,180-তে গিয়ে দেখুন এক্স্যাক্ট 24,120 ব্রেক হলো করে 180-তে গিয়ে আবার নিচে এলো, নিচে আসার পরে আবার দেখুন 180-তে গেল। আমি 5 মিনিটে দেখিয়ে নিতে চাইছি যে কীভাবে বাজার মুভমেন্ট করে। 180-তে গেলো, তারপর নিচে এসে আবার যখন 180 ব্রেক করলো তখন কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়ে 250-এর উপরে বাজার গেছে। এবার 15 মিনিটের ক্যান্ডেল একটু দেখে নিন। মানে আমরা যদি চাইতাম তো 24,080-র উপরেই আমরা পজিশন নিতে পারতাম, কালকে পরিষ্কার বলেছে। এইবার দেখুন এই ক্যান্ডেলটা বানানোর পরে পরের ক্যান্ডেলটা ইনসাইড ক্যান্ডেল, একদম পরিষ্কার ইনসাইড ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেলটা ইনসাইড ক্যান্ডেল, চতুর্থ ক্যান্ডেলটা ইনসাইড ক্যান্ডেল। তারপর যখন এই জায়গায় 24,150-এর উপর চলেছে, যদি 120-র উপর 10 মিনিট চললেই বাই হতো, আমি সেটা বলেছি। যদি 150-এর উপরে যায় তাহলে 1:1 টার্গেট হয়। দেখুন 24,008 থেকে 154, মানে এখান থেকে প্রায় 154-র উপরে প্রায় 150 পয়েন্ট, 140 পয়েন্ট যাওয়া উচিত। তার মানে 24,154 থেকে 24,300 অবধি যাওয়া উচিত প্রায়। দেখুন কত গেছে 301, বোঝা গেল। তাহলে ফার্স্ট ক্যান্ডেলটাই, প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটাই কিন্তু মোটামুটিভাবে আমাদের টার্গেটটাকে বেঁধে দিয়েছিল। আমরা বলেছি যখনই আমরা এরকম ইনসাইড ক্যান্ডেল দেখব, গ্রহণ লাগা ক্যান্ডেল আমরা বাংলা যাকে বলি, আমরা নাম দিয়েছি আর কি এটা, এর উপরে যখনই চলবে তখন 1:1 টার্গেট দেবেই, মানে বেশিরভাগ ক্ষেত্রে, বা নাও দিতে পারে সেরকম, মানে 80%, 90% ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে থাকে। দেখুন এখানে হলো, আবার এখানে একটা ক্যান্ডেল বানালো, ফলত এইভাবে গিয়ে প্রথমে গিয়ে 180-তে ধাক্কা খেয়ে নিচে এলো, আবার 120-22-এ গিয়ে আবার একটা ইনসাইড ক্যান্ডেলের মতো করেছে। এই জায়গাটা যখন দাঁড়িয়ে গেল রেড ক্যান্ডেল করে, আবার যখন গ্রিন ক্যান্ডেল বানালো তখন আবার বাই ছিল, এবং এখানটায় দেখুন 250-ও কিন্তু পার করে গিয়ে 250-এর উপরে গেছে। এইবার যেটা বলার, আমি আপনাদের বলেছিলাম যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটা যেন মেকআপ হয় ডে ক্যান্ডেলে, সেটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যেটা হলো, 3 দিন বাজার সাস্টেন করে 28 তারিখে গিয়ে একটা ভালো পড়ার পরে আবার দুটো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, এবং এইখানে একটা মজা দেখুন। এইবার যেটা হচ্ছে, যদি 23,500, আমি এটা বলেছিলাম আগের দিন, ভিউ একটা দিয়েছিলাম সোমবার, আজকে আবার বলে দিচ্ছি, যদি এটা মোটামুটিভাবে 24,350-এর উপরে আধ ঘন্টাও চলে তাহলেই কিন্তু টার্গেট হয়ে যাবে সেই দিনে বা তার পরের দিনের মধ্যে 24,500। এবং আমি দেখতে পাচ্ছি যদি 350-এর উপরে কোনো দিন যদি বন্ধ হয়েছে, আপনারা 350-এর কাছাকাছি থাকলেই এটা কল হিসেবে ধরে নেবেন। 350-এর উপর যদি আধ ঘন্টা চলে তাহলে কিন্তু মোটামুটিভাবে 24,200-র একটা সিই বা 250-র একটা সিই কিনে নেবেন এই সপ্তাহের বা এর পরের সপ্তাহে। আমি তো বুঝতে পারছি না এটা কবে হবে, যদি এটা কালকেও হয়
তাহলে এর পরের সপ্তাহের জন্য একটা কিন্তু আপনারা কিনতে পারেন। সেক্ষেত্রে প্রায় টার্গেট হয়ে যাবে আপনাদের 500 পয়েন্ট। 500 পয়েন্ট মানে 24,345 উপরে গেলে 24,800, 850 অবধি, মানে এই লেভেল অবধি 845 অবধি একটা টার্গেট কিন্তু হয়ে যাবে। এবং আমি বলেছিলাম যদি এই গ্যাপটা ফিল আপ হয় তাহলে আরও ফাস্ট মুভমেন্ট আমরা দেখতে পাবো। সেটাই কিন্তু দেখতে হতে পারে যদি কালকে বাজার পজিটিভ থেকে যায়। এবার দেখি আমরা কালকের বাজারে কীরকম কি মুভমেন্ট আসতে পারে। ঠিক আছে, আজকে প্রচণ্ড ভালো মুভমেন্ট একটা দিয়েছে এবং প্রত্যেক জায়গায় স্টপেজ নিতে গেছে। এটা একটা ভালো সিগন্যাল বাজারের। যখন এরকম করে যাচ্ছে থামছে, যাচ্ছে থামছে, একবারে গোটা ওঠার থেকে এইভাবে যদি ডে ক্যান্ডেলে যদি এইভাবে ভেঙে যায় তাহলে কিন্তু সেটা ভালো লক্ষণ। এবার কি হবে দেখুন, যদি বাজার এই লেভেলে খোলে নিচে গিয়ে, মানে 24,215 থেকে 250-এর মধ্যে, আমরা কিচ্ছু করব না। বাজার যদি ফ্ল্যাট খুলে যায় তাহলেও কিছু করব না। যখনই বাজার 303 পার করবে তখন আমরা ধরে নেব যে 350 যাচ্ছে। এবং 350-এর উপরে যদি 10 মিনিট চলে তাহলে 400 চলে যাবে। ঠিক আছে, একদম কনফার্ম এটা, মানে 400 মানে 399-98 যাবে। 350-এর উপর যদি 5-10 মিনিট চলে, যারা অ্যাগ্রেসিভ ট্রেডার হবেন তারা মোটামুটি 340 পার করে যদি 5 মিনিট চলে তাহলেই পজিশন নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে যে ক্যান্ডেলটা বানাবে 15 মিনিটের তার নিচে স্টপ লস হবে সেই সময়ে। এইবারে দেখুন 400-র উপরে যদি যায় তাহলে এই লেভেলটায় চলে যাবে 500। আর আমি বলেছি যে 500-র উপর 10 মিনিট চললে, যদি ওই কালকেই যাবে বলে মনে হচ্ছে না, তাহলে কিন্তু 600-র উপর 600-র কাছাকাছি এটা চলে যাবে। এবার যেটা বলার যে যদি এটা বাজারটা এই জায়গায় খুলে যায় আমরা কিন্তু ওয়েট করে যাব। ওয়েট করলে এমনও হতে পারে, ধরুন 24,250 থেকে 215-র মধ্যে খুলে অনেকটা সময় দাঁড়িয়ে যাওয়ার পরে যখন ব্রেক দিয়ে উপরে উঠবে, মানে যখন এটা 250-এর উপর 260-এর উপর চলতে আরম্ভ করবে তখন কিন্তু আবার একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, মানে নিচে খুলে যাওয়া মানেই বাজার নিচে যাবে এমনটা কিন্তু নয়। কিন্তু কোথা থেকে নিচে যাবে, ধরুন এই জায়গায় লেভেল খুলে গেল এবং একটা রেড ক্যান্ডেল বানিয়ে 200-র উপর চলতে আরম্ভ করলো, নিচে চলতে আরম্ভ করলো, তাহলে কিন্তু আবার 180-র কাছাকাছি চলে আসবে। এবং 180 ভেঙে যদি 5 মিনিট চলে তাহলে আবার গিয়ে 120, এবং 100-র নিচে যদি চলে তাহলে আবার গিয়ে 24,050-এর কাছাকাছি এটা চলে যেতে পারে। কিন্তু আমার বিশ্বাস যে কালকে এতটা কিছু নিচের দিকে বাজার যাবে না। আজকে যখন বাজার নিচের দিকে খুলেছিল তখন মনে হয়েছিল যে না, নিচে থাকতে পারে না। আমরা গ্রুপে কলও দিয়ে দিয়েছিলাম তখন, কারণ পরিষ্কার যখন দেখা গেছে যে 24,080-র উপরে একটা বাই হচ্ছে, আমরা যদিও 24,050-58-র উপরেই বলে দিয়েছিলাম যে এটার বাই আছে। এবং আমরা প্রথমে টার্গেট করলাম 120, তারপর 180, তারপর 250, এইভাবে যেমন করে বলেছি। ফলত বাজারে যদি অবজারভেশন ঠিকঠাক থাকে আমার মনে হয় না যে তাহলে কোনো অসুবিধা হবে। খালি লেভেলগুলোকে আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়। হ্যাঁ, আরেকটা কথা, JSW খুব ভালো মুভমেন্ট কিন্তু আজকে দিয়েছে। আমি একটা কল দিয়েছিলাম, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি।